ফেসবুক আমাদেরকে ব্ল্যাক কন্টেন্ট দিতেছে। হ্যাঁ, আমাদের পেজের মধ্যে কি চলে আসে? ব্ল্যাক কন্টেন্ট চলে আসে। ব্ল্যাক কন্টেন্ট চলে আসলে কি হয়? আমাদের পেজটাকে ফেসবুকে কি অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেয় না। হ্যাঁ, সাজেস্টেড ফর ইউতে কি করে না, ফেসবুকে পাঠায় না। বাট এইগুলার তো আমাদের কি পার্মানেন্ট সলিউশন লাগবে। সো আমরা সলিউশন গুলা কোথায় পাবো? সো যাতে ফেসবুকে কি আমাদেরকে আমাদের নিজস্ব ভিডিও দিয়ে আমরা কি করি, রিল বানাইতেছি, ভিডিও বানাইতেছি, বাট তবু কি করে ফেসবুকে আমাদেরকে ব্ল্যাক কন্টেন্ট পাঠিয়ে দেয়। বাট ফেসবুকের যে রুল গুলা, হ্যাঁ, খুবই একটা মানে ব্যতিক্রম রুল, যেগুলা কি আন্তাজে কি করে এরকম ভাবে ব্ল্যাক কন্টেন্ট চলে আসে। তাহলে চলেন গিয়ে দেখি এগুলো আমরা কোনো পার্মানেন্ট সলিউশন পাই কি না। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমার পেজটাকে ফলো করে রাখেন। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হ্যালো গাইস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কি করবো, আমাদের ফেসবুক পেজে চলে যাব। সো ফেসবুক পেজে এখানেও চলে আসবেন। সো ফেসবুক পেজে আসার পর আপনারা কি করবেন, আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন। হ্যাঁ, সি ড্যাশবোর্ড অথবা কি ড্যাশবোর্ড লেখা থাকবে। এখানে আসার পর একটু নিচে স্ক্রলিং করবেন। সো নিচে স্ক্রলিং করার পরে আপনারা এখানে কি করবেন, করতে পারবেন, দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন। সো আমরা কি করব, পেজ রিকমেন্ডেশনও চলে যাব। সো পেজ রিকমেন্ডেশনও আসার পর আমাকে বলতেছে কি ফ্ল্যাগ কন্টেন্ট। হ্যাঁ, এখানে কি বলতেছে ফ্ল্যাগ কন্টেন্ট। সো আমরা যদি ম্যানেজ কন্টেন্টও ক্লিক করি, তারপর কি আমরা ফ্ল্যাগ কন্টেন্টটা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। সো দেখেন আমার এখানে কি আছে, ফ্ল্যাগ কন্টেন্ট বলতেছে। হ্যাঁ, ফ্ল্যাগ কন্টেন্ট অটোমেটিক্যালি। সো আমরা যদি এখানে এই এরর মাঝে ক্লিক করি, তাহলে কি আমরা আমাদের কি ফ্ল্যাগ কন্টেন্টটা যেটা আছে এটাকে কি করতে পারবো, দেখতে পারবো। সো জাস্ট একটু ওয়েট করুন। দেখেন আমাকে এখানে বলতেছে কি দিস পোস্ট মে এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট। বাট এখানে যে সাজেস্টেড কন্টেন্ট বলতেছে কোনগুলা, তারা বলতেছে ডিসকাশন অফ সেলফ হার্ম, সুইসাইড অর ইথিং, হ্যাঁ, ডেফিকেশন অফ ভাইলেশন, হ্যাঁ, এরকম কি এগুলা বলতেছে। হ্যাঁ, প্রমোশন অফ রেগুলেটেড গুড সাচ এজ, হ্যাঁ এইগুলা, হ্যাঁ এরকমভাবে এগুলো বলতেছে। সো এগুলো উচ্চারণ করতে চাইতেছি না। হ্যাঁ, এগুলো উচ্চারণ করলেও কি হয়ে যাবে কি, আমার এই ভিডিওর মাঝে তারা কি করে দিবে, ওটা স্ট্রাইক দিয়ে দিবে। সো এখন দেখেন আমি যদি একটু নিচে যাই, হ্যাঁ একটু নিচে যাওয়ার পরে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও। আমি কি অন্য মানুষের ভিডিও কি করছি না, আমি শেয়ার করছি না। বাট আমার ভিডিওর মাঝে তারা কি করতেছে, আমাকে ব্ল্যাক কন্টেন্ট দিয়ে দিছে। বাট এগুলা কি ফেসবুকে অনেক সময় যে অনেক কাজগুলো করে ফেলে, যেগুলোকে আপনি কল্পনাও করতে পারবেন না। সো এটার জন্য কি করতে হবে, আপনার ফেসবুক পেজটাকে 2 ঘন্টা 1 ঘন্টা পর পর কি আপনার সি ড্যাশবোর্ডে গিয়ে তারপর কি পেজ, হ্যাঁ রিকমেন্ডেশন আছে না, এখানে গিয়ে আপনার এগুলা কি করতে হবে, চেক করতে হবে আপনার কোনো ব্ল্যাক কন্টেন্ট আছে কি না। দেখেন হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও, তারা কি করতেছে, আমাকেই ব্ল্যাক কন্টেন্ট কি দিয়ে দিতেছে। এটা ব্ল্যাক কন্টেন্ট ধরে ফেলেছে। সো কেন যে ধরলো আমি জানি না, এটা তো শুধু আমার ভিডিও। আমি কি অন্যের ভিডিও আমি কি করছি না, রিল করে ছাড়ছি না, এটা আমার ভিডিও। বাট আমার ভিডিও আমাকে কি ফেসবুকে ব্ল্যাক কন্টেন্ট ধরে ফেলেছে। সো এখন যদি আপনার ফেসগুলাকে কি করতে চান, স্ট্রং রাখতে চান এবং কি ভালো রাখতে চান, যাতে কোনো প্রবলেম না হয়, হ্যাঁ আপনি কি 2 ঘন্টা 1 ঘন্টা পর পর গিয়ে আপনাদেরকে এই পেজগুলোকে আপনারা সি ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের এগুলা কি করতে হবে, দেখতে হবে। তারপর যেহেতু তারা কি ব্ল্যাক কন্টেন্ট ধরেই ফেলেছে, আমরা কি করব, টেক অ্যাকশনও চলে যাব। সো টেক অ্যাকশনও আসার পর আমার কি করতে হবে, আমার এই পেজ থেকে এই পেজের যে এই ভিডিওটাকে কি মাস্ট বি ডিলেট করে দিতে হবে। আমার আপিল করে কি আমার আন্তাজি ফেরার মাঝে পড়া লাভ নাই। আমি কি করে বলবো, এখন এটাকে ডিলেট করে দিব। সো ডিলেট পোস্টে যদি ক্লিক করি, হ্যাঁ তারপর আবার ডিলেটে ক্লিক করে দিবেন। এই পোস্টটাকে আমি কি করে ফেলেছি, এখন ডিলেট করে ফেলেছি। কারণ আমার পেজ তো রিকমেন্ডেশনও রাখতে হবে, আদারওয়াইজ কি ফেসবুক আমার পেজ অন্য মানুষের কাছে কি করবে না, রিকমেন্ডেড করবে না। সো এখন যদি আমি যাই আমার পেজ থেকে দেখি পেজ ইজ রিকমেন্ডেবল, এখানে যদি ক্লিক করি, তারপর কি আমাকে এখন বলতেছে পেজ ইজ রিকমেন্ডেবল। সো এরকম যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, এগুলাকে আপনারা কি করতে হবে, ডিলিট করতে হবে। সো আপনারা কি করতে হবে, ফেসবুকে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর গিয়ে আপনাদের এগুলো কি করতে হবে, এখানে গিয়ে দেখতে হবে আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আছে কি না। সো আমি যদি আবার পেজ থেকে কি রিলোড দিয়ে আমি এখানে যাই, যাওয়ার পরে আমি কি করতে পারবো, দেখতে পারবো আমার পেজ কি হয়ে গেছে কি এখন ওকে হয়ে গেছে। জাস্ট দেখেন, হ্যাঁ এখন যে আমি এখানে আসছি কি আমার পেজ এখন ওকে, কোনো প্রবলেম না। বাট আমি এই কন্টেন্টটাকে কি করে ফেলেছি, কন্টেন্টটাকে ডিলিট করে দিচ্ছি। বাট এটা কি আমার ভিডিও ছিল, আমার ভিডিও থেকে আমি রিল তৈরি করছি, বাট আমাকে ব্ল্যাক কন্টেন্ট দিয়ে দিয়েছে। বাট ফেসবুকের কি এখন কোনো তাদের কি রুল, অনেক সময় কি তারা রুল মানে কি না তারাই জানে। বাট আপনি কি করতে হবে, ফেসবুকের রিকমেন্ডেশনটা আছে, এটাকে আপনি কি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর গিয়ে আপনারা কি করতে হবে, লোক আফটার করতে হবে। হ্যাঁ, এটা কি দেখতে হবে আপনার কোনো ব্ল্যাক কন্টেন্ট ফেসবুকে ধরছে কি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না। আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।